ফিফা ফুটবল বিশ্বকাপে হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে কিন্তু আবারও বিশ্বকাপ আসরে কামব্যাক করলো ব্রাজিল ফুটবল দল। যেখানে প্রথম ম্যাচটা যদি আমরা দেখি ব্রাজিলের, সেইখানে কিন্তু মরক্কোর বিপক্ষে ম্যাচটা ড্র হয়েছিল, কিন্তু আজকে যে ম্যাচটা হয়েছে হাইতির বিপক্ষে সেইখানে কিন্তু ব্রাজিল দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং ৩-০ গোলে কিন্তু হাইতিকে হারিয়ে দিয়েছে। এবং সেই হারানোর মাধ্যমে কিন্তু ব্রাজিল জানিয়ে দিল যে ২০২৬ ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য দাবিদার কিন্তু তারা কিন্তু এখানে আসলে হারতে আসে নাই, তারা কিন্তু বিশ্বকাপটা জিতেই এইখানে এসেছে। আপনারা সবাই জানেন একদিকে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, আর অন্যদিকে যদি আমরা হিসেব করি হাইতি কিন্তু র্যাঙ্কিংয়ের প্রায় 87 নাম্বার দল। সেইখানে কিন্তু এটা আমাদের জানাই ছিল যে ব্রাজিল আজকে ভালো একটা স্কোর করবে এবং হাইতির বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করবে। তো যেটা ভাবছি সেটাই কিন্তু হইলো, যদিও গোল সংখ্যা আমার কাছে কম মনে হইতেছে। হাইতির বিপক্ষে যদি 6-0 বা 5-0 হয়তো আরও ভালো লাগতো। যদিও রাফিনহার একটা গোল আসলে অফসাইডের কারণে বাতিল হয়ে যায়, নাহলে কিন্তু 4-0 গোলেই আসলে ব্রাজিল ফুটবল দল মানে জিততে পারতো। তো যাই হোক, ব্রাজিল ফুটবল দল আবারও কামব্যাক করছে। আসলে গতকালকে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে ব্রাজিলের প্রত্যেকটা ফুটবল। যেখানে দুইজন ফুটবলারের কথা অবশ্যই বলতে হয়, যিনি 2টা গোল করছেন, ওনার নাম হলো ম্যাথিউস কুনিয়া। উনি কিন্তু 2টা গোল করছেন এবং এই 2টা গোলের মাধ্যমে কিন্তু ব্রাজিল আসলে খেলায় ফিরে এসেছে। এছাড়াও কিন্তু বিনি কিন্তু একটি গোল করেছেন এবং বিনি কিন্তু প্রথম যে 2টা গোল হয়েছে সেখানে কিন্তু আসলে ওনার অবদান ছিল। তো গতকালকে ম্যাচ অ্যানালিসিস যদি আমি করি, যেখানে দেখা যেতেছে ভিনিসিয়াস জুনিয়রের আক্রমণ থেকে তৈরি হওয়া সুযোগে কাজে লাগিয়ে হাইতির বিপক্ষে আসলে ম্যাথিউস কুনিয়া প্রথম গোলটা করেন এবং 36 মিনিটে কিন্তু আবারও জ্বলে ওঠেন কুনিয়া। উনি আবার ভিনিসিয়াসের একটা আক্রমণ থেকে কিন্তু আবার দ্বিতীয় গোলটাও করেন এবং প্রায় খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে কিন্তু বিনি নিজেও একটা গোল করেন। তো প্রথম আর্ধেই কিন্তু 3 গোল হয়ে যায় এবং হাইতি 0 থাকে, সেটা আপনারা জানেন। কিন্তু দ্বিতীয় আর্ধে কিন্তু ব্রাজিল ভালো আক্রমণ করছে, কিন্তু তারা গোল আসলে বের করতে পারে নাই। তো আসলে দ্বিতীয় আর্ধে আমার মনে হয় যে 1-2টা গোল দেওয়া উচিত ছিল। যদি আমি যেটা বললাম যে 5-0 বা 5-1 বা 6-1 যদি এরকম হইতো তাহলেও কিন্তু ম্যাচটা দুর্দান্ত থাকতো, কারণ ব্রাজিল র্যাঙ্কিংয়ের সম্ভবত 6 নাম্বার দল, আর যেখানে আসলে হাইতি 87 নাম্বার দল, সেখানে কিন্তু আসলে গোল সংখ্যাটা একটু বেশি হওয়া দরকার ছিল। এবং যেহেতু প্রথম আর্ধে 3 গোল হয়ে গেছে, তো দ্বিতীয় অর্ধে কিন্তু আরও 1-2টা গোল দেওয়া দরকার ছিল ব্রাজিল ফুটবল দলের, আমি যেটা মনে করি আর কি। তো যাই হোক, দিন শেষে আমি যেটা মনে করি হাইতির বিপক্ষে 3-0 গোলের জয় বিশ্বকাপে আবারও ব্রাজিল দলকে ফিরিয়ে দিয়েছে। মরক্কোর সঙ্গে ড্র করার সময় কিন্তু বা ড্র হওয়ার পর কিন্তু অনেকেরই মন ভেঙে গিয়েছিল যে বিশ্বকাপে আসলে ব্রাজিলের অবস্থানটা কোথায় কি হয়। তো এবার কিন্তু আসলে ব্রাজিল তাদের কনফিডেন্স ফিরে পাবে এবং গতকালকে যেভাবে ম্যাচ খেলছে, যে পারফরমেন্স ছিল প্রত্যেকটা খেলোয়াড়ের, তারা যদি পরের ম্যাচগুলো এভাবে খেলতে পারে তাহলে কিন্তু আমি আশাবাদী ফাইনাল পর্যন্ত ব্রাজিল যাইতে পারবে। তো যাই হোক, এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, গতকালকে ব্রাজিলের যে পারফরমেন্স ছিল সেখানে আসলে আপনাদের কার খেলা বেশি ভালো লেগেছে এবং হাইতির বিপক্ষে এই পারফরমেন্স ঠিক আছে কিনা, নাকি আর একটু ভালো করা দরকার ছিল? ব্রাজিলের সাপোর্টার যারা আছেন আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।